শিশু বেশি কাঁদলে ও কম ঘুমালে করণীয় তদবির পরীক্ষিত ইসলামিক চিকিৎসা আধ্যাত্মিক রহস্য জগৎ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলের আরেকটি নতুন ও উপকারী ভিডিওতে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সব মায়ের জন্য যাদের ছোট শিশু বারবার কাঁদে, ঠিকমতো ঘুমায় না আর সারা রাত মাকে জাগিয়ে রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি দেখেন আপনার শিশু অকারণে কাঁদছে, ঘুম আসে না, মাঝে মাঝে ভয় পেয়ে ওঠে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাল্লাহ আজকের তদবিরের মাধ্যমে শিশুর কান্না কমবে, ঘুম ভালো হবে, মন শান্ত থাকবে। দেখুন, শিশুদের কাঁদা একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু অনেক সময় অকারণে কান্না করা, ঘুম না আসা, ভয় পাওয়া, এগুলোর পিছনে শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক কারণও থাকতে পারে। হাদিস শরীফে এসেছে, শয়তান প্রতিটি নবজাতকের জন্মের সময় তাকে স্পর্শ করে, এই জন্যই শিশু জন্মের পরপরই কেঁদে ওঠে। সূত্র সহিহ বুখারী ও মুসলিম। তাই অনেক সময় শিশুর কান্নার পেছনে শয়তানের স্পর্শ, নজর লাগা বা খারাপ দৃষ্টি কাজ করে। এই কারণে ইসলামে তদবির বা আধ্যাত্মিক সুরক্ষা নির্দেশ করা হয়েছে। অংশ ৩, তদবিরের মূল উপকারিতা। বক্তা: এই তদবিরটি এমন এক আধ্যাত্মিক প্রতিরক্ষা যা বহুবার পরীক্ষিত। যারা করেছেন তারা বলেছেন তাদের শিশু শান্ত হয়েছে, কাঁদা কমেছে, ঘুম বেড়েছে, এমনকি ভয় পাওয়া বন্ধ হয়েছে। ইনশাল্লাহ আপনি যদি নিয়তের সঙ্গে করেন, শিশুর প্রশান্তি আসবে আল্লাহর হুকুমে। অংশ ৪, তদবির প্রস্তুতির নিয়ম বা তাবিজ লেখার নিয়ম। বক্তা: এখন আসুন দেখেনি তাবিজটি কিভাবে তৈরি করবেন। প্রয়োজনীয় উপকরণ: একটি সাদা কাপড় বা কাগজ, বিশুদ্ধ ও পরিষ্কার, কালো বা নীল কালি। কলমটি যেন পাক পবিত্র অবস্থায় ব্যবহার হয়। লেখার সময় অজু থাকতে হবে। শিশুর পাশে ধূমপান, গান বা অশুদ্ধ কোনো কাজ চলবে না। লেখার সময় শুক্রবার বা সোমবার সকালবেলা সূর্য ওঠার পরে সময়টি উত্তম। অংশ ৫, তাবিজ লেখার আমল। বক্তা: তাবিজটি লেখার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। তারপর নিচের দোয়াটি তাবিজের মাঝে লিখবেন। আল্লাহুম্মা জাআল হাযা তিফলা ফি হিফজিকা ওয়া আমানিকা ওয়া বাঈদ আনহু শাইতানা ওয়ান নাজরা ওয়াল আইনা ওয়াল হাসাদ। অর্থ: হে আল্লাহ, এই শিশুটিকে তোমার হেফাজতে রাখো, তোমার আমানে রাখো, তার কাছ থেকে শয়তান, খারাপ দৃষ্টি ও হিংসা দূর করে দাও। এরপর নিচে একটি নির্দিষ্ট তাবিজের নকশা, যা স্ক্রিনে দেখা যাবে, লিখবেন। তাবিজ লেখা শেষ হলে সেটি ভাঁজ করে পাতলা স্বচ্ছ প্লাস্টিক বা কাপড়ে মুড়িয়ে শিশুর গলায় বেঁধে দিন। অংশ ৬, তাবিজ ব্যবহারের সময় যা মানতে হবে। বক্তা: তাবিজ কখনো পানিতে ডুবাবেন না। শিশুর গলায় বাঁধার সময় আয়াতুল কুরসি একবার এবং সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়বেন। প্রতিদিন রাতে শিশুর মাথায় হাত রেখে আল্লাহ হাফেজ বলবেন ভালোবাসায়। যদি কখনো তাবিজ খুলে ফেলেন, তা পবিত্র স্থানে সংরক্ষণ করবেন। অংশ ৭, আধ্যাত্মিক দিক থেকে কিছু পরামর্শ। বক্তা: শিশুর কান্না ও অস্থিরতার পেছনে অনেক সময় বাড়ির পরিবেশও ভূমিকা রাখে। তাই ঘরে কুরআন তেলাওয়াত চালু রাখুন, সূরা বাকারা সপ্তাহে অন্তত একবার শোনান এবং শিশুর পাশে কোনো ভয়ের ভিডিও বা উচ্চ শব্দ যেন না চলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মায়ের মন শান্ত থাকলে শিশুও শান্ত থাকে। তাই মা যেন নামাজে নিয়মিত থাকেন, দোয়া করেন এবং সন্তানের জন্য সবসময় ভালো নিয়ত রাখেন। অনেক মা বলেছেন, এই তদবির করার পর আমার বাচ্চা রাতে এক টানা ঘুমায়। আর একজন মা জানিয়েছেন, আগে আমার বাচ্চা হঠাৎ কেঁদে উঠত, এখন খুব শান্ত। এগুলোই প্রমাণ করে যে আল্লাহর নামে করা আমল কখনো বিফল হয় না। তাবিজ বা দোয়া
কখনো চিকিৎসার বিকল্প নয়। যদি শিশুর জ্বর, ব্যথা বা শারীরিক সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই তদবির হলো এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা, যা কুরআন ও দোয়া ভিত্তিক। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের সুস্থতা, শান্তি ও হেফাজত দান করেন। যেসব মা-বাবার সন্তানের শান্তির জন্য কষ্ট করেন, আল্লাহ যেন তাদের সকল কষ্ট দূর করে দেন। আমিন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে, আর অবশ্যই আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী তদবির ও দোয়া ভিডিওগুলো আপনি সবচেয়ে আগে দেখতে পান।